হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। কিন্তু গাইস, আমি একদম ভালো নেই। কারণ 10 দিন আগে আমার ঠাকুমা গত হয়েছে, আমার ঠাকুমা মারা গেছেন। তো আজকে ঠাকুমার শ্রাদ্ধের কাজ, বাড়িতে প্রচুর লোকজন, আমাকেও ঠাকুমার শ্রাদ্ধের কাজে বসতে হবে। কিন্তু এইভাবে কি আর বসা যায় বলো? এমনিই 10 দিন ধরে আলু সিদ্ধ ভাত খেতে খেতে আমি একদম শুকিয়ে গেছি। দেখো গাইস, তাই ভাবলাম ঠাকুমার শ্রাদ্ধের কাজে বসার আগে একটু সাজুগুজু করে নিই। তাই আমি প্রথমে ফেসে একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। তো প্রাইমারটা অ্যাপ্লাই করার সময় হঠাৎ ঠাকুমার কথা মনে পড়ে গেল। কিন্তু কী আর করা যাবে বলো গাইস, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তাই যাই হোক, প্রাইমারটা প্রথমে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি অল্প একটু ফাউন্ডেশন হাতে নিয়ে আমি অল্প একটু ফাউন্ডেশন নিয়ে স্কিনে লাগিয়ে নিচ্ছি। কারণ বেশি তো মেকআপ করা যাবে না, যেহেতু ঠাকুমার শ্রাদ্ধের কাজ বলে কথা। তাই অল্প অল্প ফাউন্ডেশন নিয়ে আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এবং ফাউন্ডেশনটা লাগাতে লাগাতে একটু আমি নেচেও নিলাম, কেননা একটু মনটা খারাপ আছে। তাই মনটাকে হালকা করে নিলাম। তো আমি ফাউন্ডেশনটা হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ আমি অত ভালো মেকআপ করতে পারি না, আমি যেরকম পারি আমি সেরকমভাবেই করছি। তো ভালোভাবে ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর মুখটা যেন একটু অন্যরকম লাগছে, তাই নিজেকে বারবার দেখছিলাম যে কেমন লাগছে। তারপর ফাউন্ডেশনটা ভালো করে সেট করার জন্য আমি একটু ফেস পাউডার মুখে বারবার করে লাগিয়ে নিচ্ছিলাম, যেন একটু অন্যরকম লাগছে। তাই বারবার করে একটু ফেস পাউডার বেশি করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো যাই হোক, ফেস পাউডারটাও আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এবার পরবো আইলাইনার। কিন্তু আমি তো আর ক্যামেরার দিকে তাকিয়ে আইলাইনার পরতে পারি না, তাই বাইরে থেকে আইলাইনার পরে তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে আইলাইনারটা পরে। তো যাই হোক, আইলাইনারটাও লাগানো হয়ে গেল। এরপর দেবো একটু চোখে মাস্কারা দেওয়ার পর দেখো মুখের যেন আরও অন্যরকম চেঞ্জ আসছে। তো মাস্কারাটা আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মাস্কারাটা অ্যাপ্লাই করতে গিয়ে এখানে একটা হয়েছে কি, আমার চোখের নিচে একটু কাজল লেগে গেছে। তো আমি মাস্কারাটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, এবং মাস্কারাটা অ্যাপ্লাই করতে করতে চোখের নিচে একটু কাজল লেগে গেছিলো। পরে আমি সেটা ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে নিয়েছিলাম। তো ব্লাশারের জন্য আমি একটা লিপস্টিক নিয়েছি, আর এই লিপস্টিকটা আমার ভীষণই পছন্দের একটা লিপস্টিক। গালের দু সাইডে আর নাকে আর ঠোঁটের নিচে একটু অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এই লিপস্টিকটা আমি যখনই ইউজ করি না কেন, আমি এই লিপস্টিকের গন্ধটা আমি একটু শুকবই, কারণ এটা ভীষণ পছন্দের আর স্মেলটাও ভীষণ দারুণ। তো যাই হোক, আমি ব্লাশারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো, গাল দুটো পুরো মনে হচ্ছে না পুরো লাল টমেটো, আমি নিজেই দেখে নিজেকে চিনতে পারছিলাম না। তো এরপর সর্বশেষে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো এই লিপস্টিকটাও আমার ভীষণ পছন্দের একটা কালার। তো আমি লিপস্টিকটা ভালো করে ঠোঁটে হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ বেশি তো লাগানো যাবে না, যেহেতু শ্রাদ্ধের কাজে বসে, তাই না, যাতে মনে না হয় যে খুব মেকআপ করেছি। তো যাই হোক, লিপস্টিকটা লাগাচ্ছিলাম আর নিজে একটু ঢং করছিলাম, যেন মনে হচ্ছিলো নিজেকে একটু নায়িকা। তো যার জন্য বারবার করে লাগিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার পুরো সাজ কমপ্লিট। দেখো, আমি বারবার দেখছিলাম যে কেমন লাগছে, নিজেকে যেন মনে হচ্ছে চিনতেই পারছি না। তাই এদিক ওদিক একটু ঘুরে দাঁড়িয়ে দেখছিলাম, চুলটাকে নিয়ে একটু ঢং করছিলাম। তো যাই হোক, ফাইনালি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও।